ফ্রেন্ডলি ম্যাচে ডিমারিয়ার গোলে ইকুয়েডরের বিরুদ্ধে 1-0 গোলের ব্যবধানে জয় পেয়েছে আর্জেন্টিনা। এই দিন ম্যাচের শুরুর একাদশে লিওনেল মেসিকে রাখেননি হেড কোচ লিওনেল স্কালোনি। ডি মারিয়াকে অধিনায়ক করে 4-3-3 ফরমেশনে দলকে খেলিয়েছেন তিনি। ম্যাচের শুরু থেকে বল পজিশন ধরে রেখে আক্রমণে উঠতে থাকে আর্জেন্টিনা। ম্যাচের 10 মিনিটে ট্যাকেল করে ডি মারিয়াকে বল বাড়িয়ে দিয়েছিলেন লো সেলসো, তবে ডি বক্সে ঢুকে অন টার্গেটে শট নিতে পারেননি ডি মারিয়া। ম্যাচের 27 মিনিটে লাউতারো মার্টিনেজের শট আটকে দিয়েছেন ইকুয়েডরের গোলরক্ষক হার্নান গালিন্দ্রেস। 41 মিনিটে কাঙ্ক্ষিত গোলে দেখা পায় আলভিস সেলেস্তাওরা। ডি মারিয়া ডিপলকে পাস বাড়িয়ে ডি বক্সের দিকে রান মেক করেন। ডিপল বল বাড়িয়ে দেন রোমেরোকে। রোমেরো একজনকে ডসি দিয়ে বল দেন ডান দিক থেকে ডি বক্সে ঢোকা আনহেল ডি মারিয়াকে। এরপর ডি মারিয়া সেখান থেকে গোল করে এগিয়ে নেয় দলকে। জাতীয় দলের জার্সিতে এটা ছিল তার 31তম গোল। আর্জেন্টিনার অল টাইম টপ স্কোরারের তালিকায় এখন 5 নম্বরে আছেন ডি মারিয়া, আর 4টা গোল করলে ছুঁয়ে ফেলবেন 4 নম্বরে থাকা দিয়াগো ম্যারাডোনাকে। 43 মিনিটে ফ্রিকিক থেকে ডি মারিয়া শট আটকে দিয়েছেন হার্নান গালিন্দ্রেস। এগিয়ে থেকেই বিরতিতে যায় বিশ্ব চ্যাম্পিয়নরা। বিরতি থেকে ফিরে 48 মিনিটে ডিপলের মাপা ক্রস থেকে হেঁটে গোল করতে পারেননি মার্টিনেজ। ম্যাচের 56তম মিনিটে ডি মারিয়ার বদলি হিসাবে মাঠে নামেন লিওনেল মেসি। এর সাথে 6 মাস পর জাতীয় দলের জার্সিতে মাঠে নামলেন মেসি। এর আগে ইনজুরির জন্য কোস্টারিকা এবং এল সালভাদরের বিরুদ্ধে ম্যাচে ছিলেন না তিনি। মেসি মাঠে নামার পর আক্রমণে তার আরও কিছুটা বাড়ায় আর্জেন্টিনা, তবে আর গোলে দেখা পায়নি তারা। এই দিন পুরো ম্যাচে ডমিনেট করে জয় পেয়েছে আলভিস সেলেস্তাওরা। ইকুয়েডরের 35% বল পজিশনের বিপরীতে 65% বল পজিশন নিজেদের কাছে রেখেছিল আর্জেন্টিনা। এছাড়া আর্জেন্টিনা টোটাল শট নিয়েছে 11টা, যার মধ্যে 4টাই ছিল অন টার্গেট শট। অন্যদিকে ইকুয়েডর অন টার্গেটে কোনো শটই নিতে পারেনি। কোপা আমেরিকার আগে আগামী 15ই জুন গুয়াতেমালার বিরুদ্ধে নিজেদের শেষ প্রস্তুতি ম্যাচটি খেলবে মেসিরা। এরপর 21শে জুন শুরু হবে তাদের কোপা আমেরিকার মিশন।